ইন্দোনেশিয়ান স্টাইলে ফিশ ফ্রাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মেঘলা নূর বিডি চ্যানেল ও পেজ। আজ আবার আপনাদের মাঝে মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি হলো ইন্দোনেশিয়ান স্টাইলে ফিশ ফ্রাই। এই রেসিপি তৈরির জন্য আমি তেলাপিয়া মাছ নিয়েছি 1 কেজি। মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে মাছের গায়ে যে পানিটা আছে, পানিটা আমি টিস্যু দিয়ে শুকিয়ে নিব, মুছে নিব। মাছটাকে এখন আমি এভাবে চাকু দিয়ে কেটে নিচ্ছি। মাছটাকে আমি এমনভাবে কাটবো যাতে মাছের মাঝখানে যে কাঁটাটা আছে, কাঁটাটা যেন কেটে না যায়। এবারে মাছটাকে উল্টিয়ে মাছের অপর পাশটাও ভালো করে এভাবে কেটে নিব। আমি এভাবে কেটে নিয়েছি যাতে মশলাগুলো খুব ভালো করে মাছের ভিতরে ঢুকে যায়। এভাবে দুই পাশে আপনারা খুব ভালো করে কেটে নেবেন, কিন্তু লক্ষ্য রাখবেন যাতে মাছের কাঁটাটা কেটে না যায়। এখন মাছটাকে আমি ম্যারিনেট করে নিব। এজন্য প্রথমে আমি দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন মাছের মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দিয়ে মাছটাকে একটু হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে মাছের মধ্যে সয়া সস দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। সয়া সসটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে মাছের ভিতরে সয়া সসটা ঢুকে যায়। এখন একটি মশলা তৈরি করে নিব। মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ, স্বাদমতো লবণ দিয়ে নিচ্ছি, চিলি সস দিয়ে নিচ্ছি 1 চা চামচ, টমেটো সস দিয়ে নিচ্ছি 1 চা চামচ, জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ, বারবিকিউ মশলা দিয়ে নিচ্ছি 1 চা চামচ, আদা ও রসুন বাটা দিয়ে নিচ্ছি 1 চা চামচ, কাঁচামরিচ বাটা দিয়ে নিচ্ছি 1 চা চামচ। এবারে সবগুলো মশলা আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এখন মশলার মধ্যে সরিষার তেল দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। এবারে মশলাটাকে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিব। মাছের ভিতরের অংশটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবারে মাছের সাথে মশলাটা একদম ভালো করে মেখে গিয়েছে। আমি একটি বল নিয়ে নিয়েছি। এবারে বলের মধ্যে লেবুর রস দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ, চিনি দিয়ে নিচ্ছি 1 চা চামচ, সয়া সস দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, সসের মধ্যে কাঁচামরিচ কুচি দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। এখন সবগুলো উপকরণ একসাথে নেড়েচেড়ে মিশিয়ে সস তৈরি করে নিচ্ছি। মাছ দিয়ে খাবার জন্য আমি সসটি তৈরি করে নিয়েছি। মাছটাকে আমি মাখানোর জন্য কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 1 কাপ। কর্নফ্লাওয়ারের মধ্যে গোলমরিচ দিয়ে নিচ্ছি 1/3 চা চামচ, চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ, লবণ দিয়ে নিচ্ছি স্বাদমতো। এবারে এগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে মাছটাকে খুব ভালো করে কোট করে নিচ্ছি। এক পাশ কোট করা হয়ে গেলে অপর পাশে খুব ভালো করে কোট করে নিব। এভাবে হালকা হালকা প্রেস করে মাছটাকে খুব ভালো করে কোট করে নিয়েছি। এবারে মাছের গায়ে অতিরিক্ত কর্নফ্লাওয়ারগুলো ঝেড়ে ফেলে দিচ্ছি। এখন মাছটা ভাজার জন্য একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন ভাজার জন্য মাছটাকে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। মাছটাকে মাঝারি আঁচে ভেজে নেব 10 মিনিট সময় নিয়ে। মাছটা বাদামি রং না হওয়া পর্যন্ত মাছটাকে আমি ভেজে নিব তেলের মধ্যে। মাছটার এক পাশ খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার উল্টিয়ে অপর পাশ ভালো করে ভেজে নিব। মাছটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে মাছটা, এবং দেখতেও অনেক সুন্দর হয়েছে। এখন মাছটাকে তেল থেকে তুলে নিব অন্য একটি পাত্রে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের স্পেশাল ইন্দোনেশিয়ান ফিশ ফ্রাই। রেসিপিটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।